বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। উত্তর ত্রিপুরা জেলা ঘোষণা হবার পর জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয় উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ। উত্তর ত্রিপুরা জেলা ঘোষণা হবার পর জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয় উদ্বোধন হলো। মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয় ভবনে জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের শুভ উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাক্তন অধ্যক্ষ শ্রী অমরেন্দ্র শর্মা, বিশেষ অতিথি বিধায়ক বিশ্ববন্ধু সেন, প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত, পুর পরিষদের ভাইস চেয়ারপারসন স্বপন চন্দ এবং সম্মানিত অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপ অধিকর্তা টি.কে. চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্মনগর পৌর পরিষদের সভাধিপতি রত্না মাহিষ্য দাস। উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের পর তথ্য কেন্দ্রের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। স্বাগত ভাষণে টি.কে. চৌধুরী জানান, তথ্য ও সংস্কৃতি দপ্তর জনগণ ও সরকারের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপন করছে। ত্রিপুরার প্রতিটি প্রান্তরে তথ্য পরিষেবা ও ধারাবাহিক বহুমুখী কর্মসূচি রূপায়ণের কাজ করছে এই দপ্তর। টি.কে. চৌধুরী আরও জানান, আজ থেকে উত্তর জেলা তথ্য সংস্কৃতি জেলা কার্যালয় পথ চলা শুরু। আমাদের দপ্তর অর্থাৎ তথ্য সংস্কৃতি দপ্তর জনগণ ও সরকারের মধ্যে নিবিড় ও নিরবচ্ছিন্ন সংযোগ সেতু হিসাবে কাজ করছে। ত্রিপুরার প্রতিটি প্রান্তের মানুষের জন্য তথ্য পরিষেবা সম্প্রসারণ, সব জনগোষ্ঠীর সংস্কৃতির বিকাশ ও লোক সংস্কৃতি প্রচার প্রসার ও এই দপ্তর মূলত তথ্য ও সংস্কৃতি এই দুইটি বিভাগে বিভক্ত। তথ্যের মধ্যে আছে নিউজ ব্যুরো অর্থাৎ সংবাদ সরবরাহ, পাবলিকেশন, ডিস্ট্রিবিউশন, রয়্যাল পাবলিসিটি এবং অ্যাডভার্টাইজমেন্ট। সাংবাদিকদের কন্ট্রাক্টর ট্যুর, ওয়ার্কশপ, বিএপি কাভার, এই ফটোগ্রাফি কাভার সবকিছু এই নিউজগুলোর মাধ্যমে কাজ চলছে। মানে বিভিন্ন পথে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 12 দফা দাবিতে সিপিআইএমের এক জাঠা মিছিল সংগঠিত হয় কলমক্ষেত হাই স্কুলে। উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী শহীদ চৌধুরী সহ অন্যান্যরা। 12 দফা দাবিতে সিপিআইএমের জাঠা মিছিল এবং জনসভা অনুষ্ঠিত হয় কলমক্ষেত হাই স্কুলে। তেলকাজলা, গ্রানতলী, উরমাই এবং দশরথবাড়ি এই 4টি অঞ্চল থেকে সহস্রাধিক নরনারী মিছিল করে এসে জমায়েতে মিলিত হয়। উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী শহীদ চৌধুরী, সিপিআইএম বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য গৌরাঙ্গ ঠাকুরতা ও উরমাই সিপিআইএম লোকাল কমিটির সদস্য রতন দাস সহ অন্যান্যরা। জমায়েতে 28 পরিবারের মোট 97 জন কংগ্রেস ছেড়ে সিপিআইএমে যোগ দেন। জামা পাঞ্জাবি স্টেডিয়াম মুখের মধ্যে আলতাস সোফাটা রেখে দেখেন নতুন সাথে কুকিলের মতো এসে ডাকবে, ঘরের দরজায় দরজায় ঢাকাবে। কি বলবেন? জিজ্ঞাসা করবেন তো যে কই গেল 2 টাকা কেজি করে চালের সিট থাকলো আপনাদের? কি আইন পাস করেছে? যে আইনটা অর্ডিন্যান্স করে জারি করলো, এই আইনের মধ্যে কি আছে? খাদ্যের নিরাপত্তার প্রশ্নে 35 কেজি পান্ত এখন এই আইন যদি আমরা এই রাজ্যের মধ্যে বাস্তবায়িত করি তাহলে 25 কেজি করে পাবেন, অর্থাৎ 10 কেজি কমিয়ে দিয়েছে। সোনিয়া গান্ধী, মনমোহন সিংরা বলছে করার সুযোগ দিয়েছিলেন। এই সুযোগ পাওয়ার পর রাজ্য সরকার ঝুঁকি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে 4604 জনের চাকরির ব্যবস্থা করেছে। যদি এই সুযোগ আপনারা না দিতেন তাহলে এই চাকরিগুলো, এই যে ছেলে মেয়েগুলো চাকরিটা পেল, ভবিষ্যৎ তাদের অন্ধকার ছিল। আপনি কি থেকে সার্কুলার কোথায়? যে কথা আমি বলছিলাম ওই 28 সেপ্টেম্বর যে সার্কুলারটা 18 সেপ্টেম্বর সার্কুলারটা জারি করেছিল, বিধানসভায় আমরা বলেছিলাম 45 টাকা, 60 টাকা, 65 টাকা পর্যন্ত সাবসিডি পায়। আর আমার ভারতবর্ষে কৃষক মাত্র 3 টাকা সাবসিডি পায়। কারণটা কি? হ্যাঁ, আমি আইএমএফ থেকে ঋণ আনবো, কিন্তু ঋণের যে শর্ত সেই শর্ত আমি মানব। আমার দেশে আমি আমার কৃষিতে অগ্রগতি ঘটাবার জন্য সাবসিডি দেব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
সোনামুড়া থানাধীন ময়নামা গ্রামের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন সিপাহীজলা জেলা শাসক মিলিন্দা রামটেক, বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শামসুল হক সহ একাধিক প্রশাসনিক কর্মকর্তারা। এদিকে ক্ষতিগ্রস্তদের 5 দিনের খাবার সামগ্রী প্রদান করেন কুলবাড়ি ও ময়নামা গ্রাম পঞ্চায়েত। সোনামুড়া থানাধীন ময়নামা গ্রামের গতকালের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে যান সিপাহীজলার জেলা শাসক মিলিন্দার রামটেক। আজ সকাল 9:30 নাগাদ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্তদের সাথে কথাও বলেন। তার সাথে ছিলেন বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শামসুল হক, ভাইস চেয়ারম্যান তপন বিকাশ পাল, বক্সনগর ব্লকের বিডিও মৈত্রী দেবনাথ, সোনামুড়া ভারপ্রাপ্ত মহকুমা শাসক জীবন কৃষ্ণ আচার্য প্রমুখ। গতকালই মহকুমা শাসক ক্ষতিগ্রস্তদের 10,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এদিকে ক্ষতিগ্রস্তদের মাথা গোঁজার জন্য অস্থায়ী একটি ঘর নির্মাণের কাজে হাত দিয়েছে কুলুবাড়ি ও ময়নামা গ্রামের অসংখ্য মানুষ। গতকাল কুলুবাড়ি গ্রাম পঞ্চায়েত ও ময়নামা গ্রাম পঞ্চায়েত যৌথভাবে ক্ষতিগ্রস্তদের 5 দিনের বিভিন্ন খাবার সামগ্রী দিয়ে সাহায্য করেন। ক্ষতিগ্রস্তদের সহায়তায় ঝাঁপিয়ে পড়েন 2 গ্রামের মানুষ। এদিকে বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শামসুল হক ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি জানান, গতদিন 12:10 এই বাড়িতে আগুনটা লাগে। এতে 5টা পরিবার একেবারেই বিপর্যয়, কিচ্ছু নেই, নিঃস্ব হয়ে গেছেন গিয়ে। এই ফায়ার সার্ভিসও আসছেন, এসে হয়তো এই বাড়ির একটা ঘর রক্ষা করা, 2টা ঘর রক্ষা করা গেছে, আর বাকি ঘরগুলি রক্ষা করেছেন। এলাকার লোকজন সেখানে আসে, আগুনের প্রচণ্ড তাপ ছিল, এতে গিয়ে বাকিটা রক্ষা করা সম্ভব হয়নি। আমিও ছিলাম না এখানে, আমি আগরতলায় ছিলাম, আমি সকালে আসছি। আমি এখানে যতটুকু খোঁজখবর নিলাম, কুলুবাড়ি পঞ্চায়েত এবং ময়নামা পঞ্চায়েত, 2টি পঞ্চায়েত মিলেই তাদের 5 দিনের খাবারের ব্যবস্থা সেখানে করছে। আর আজকে বাড়ি পরিষ্কার করার জন্য বা অন্তত একটা থাকার ব্যবস্থা যাতে হয়, ময়নামা পঞ্চায়েত সেইভাবে শ্রমিক সেখানে নিয়োগ করেন। এসডিএম অফিস থেকে প্রাথমিকভাবে 5টা পরিবারকে 10,000 টাকা সাহায্য করে। আমরা চেষ্টা করছি পরিবারগুলিকে আরও কীভাবে সাহায্য করা যায়। পরিবারগুলি একেবারেই নিঃস্ব হয়ে গেছে। এটা এই আগামী দিনে তাদের জন্য খুবই একটা ভয়াবহ, তবু সরকার এবং সাধারণ মানুষের যে সহযোগিতা, এতে গিয়েই যাতে তারা দাঁড়াইতে পারে সেভাবে আমরা চেষ্টা করি। তাছাড়া পঞ্চায়েত সমিতির তরফ থেকে ক্ষতিগ্রস্তদের ঘরের টিন কেনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। সিপাহীজলা জেলার জেলা শাসক মিলিন্দার রামটেক জানান, প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে এবং তাদের আরও কি আর্থিক সাহায্য প্রদান করা যায় তা বিবেচনা করা হচ্ছে। তাছাড়া অগ্নিকাণ্ডে যে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র ধ্বংস হয়েছে সেগুলিও অতি দ্রুত তৈরি করে দেওয়ার জন্য মহকুমা শাসককে বলা হয়েছে। তিনি জানান, এখানে তো 8টি বাড়ি নষ্ট হয়ে গেছে, কালকে অনেক জ্বলে গেছে। আমরা এসডিআরএফ থেকে যে কোনো সহায়তা হবে এটা আমরা দেব, যে মানে বাড়ির জন্য আর কমপ্লিটলি বার্ন হয়ে গেছে, বাড়ির জন্য, তারপর ইউটেন্সিলস, তারপর কিছু কাপড়গুলো, এটা যে কোনো গাইডলাইনে পারমিসিবল আছে এটা। তারপর পঞ্চায়েত থেকে তো চেয়ারম্যান সাহেব আর বিডিও ম্যাডাম তো মানে যে কোনো সহায়তা আছে এটা দেব। আমরা যে গভর্নমেন্ট থেকে যে কোনো মানে পসিবল আছে আমরা চেষ্টা আর রিলিফ আমরা এখন তো কিছু 10,000 টাকা দিয়ে দিয়েছে, তারপরে পার ফ্যামিলি কত দেওয়া যায় এখন আমি গিয়ে এসডিএম অফিসে দেখে নেব। গাইডলাইনে যে কোনো আমার মনে হয় আর বেশি দেওয়া যায় তো আমরা দেখে নেব। গাইডলাইন অ্যাজ পার গাইডলাইন আমরা সবাই মানে কালকে হয়তো কালকে পাওয়া যায়। আর যে কোনো ডকুমেন্ট জ্বলে গেছে এটা আমি এসডিএমকে বলে দিয়েছি, এটা সবাই ডকুমেন্ট মানে যার ডকুমেন্ট নষ্ট মানে ইয়ে হয়ে গেছে, জ্বলে গেছে, এটা মানে নতুন তৈরি করা যায়। উল্লেখ্য, গতকাল দুপুর 12টা নাগাদ ময়নামা গ্রামের একটি বাড়িতে ঘটে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। এতে একই বাড়ির 8টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এলাকাবাসী ও অগ্নি নির্বাপক দপ্তরের প্রচেষ্টায় 2টি ঘর বাঁচানো যায়। আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে আগুন নেভাতে হিমশিম খেতে হয়েছে দমকল বাহিনীকে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার সম্পদ।
ভস্মীভূত ঘরগুলি থেকে কোনো কিছুই বাঁচানো যায়নি। ঘটনার খবর পেয়ে গতকালই ঘটনাস্থলে গিয়েছিলেন সোনামুড়া ভারপ্রাপ্ত মহকুমা শাসক জীবনকৃষ্ণ আচার্যি। সব মিলিয়ে ওই এলাকায় এ যাবৎকালের সর্ববৃহৎ অগ্নিকাণ্ডের ঘটনা বলেও দাবি করেছে এলাকার প্রবীণরা। আমাদের ময়না গ্রামের বড়দেওয়া এলাকায় কালকে 12টা নাগাদ আগুন লেগেছে। তখন আসার ফায়ারব্রিগেডও এসেছেন। আসার পরে আগুন কিন্তু বন্ধ করতে পারেননি। তাদের পাঁচ পরিবারের 10টি ঘর পুড়ে গেছে। তাদের আমাদের ময়নামার পঞ্চায়েত থেকে তাদেরকে 5 দিনের খাওয়া দাওয়ার ব্যবস্থা, ময়নামার কুলবাড়ি পঞ্চায়েত থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আর আজকে যে আমাদের ময়নামার পঞ্চায়েতে যে কাজকর্ম করার জন্য করা হয়েছে, আরো কিভাবে জনসাধারণ সবাই মিলে আমাদের পঞ্চায়েতে উদ্যোগে আরো কি করা যায় তা আমরা পরে। এই যে গতকালকে বাড়ি পোড়া গেছে, গতকালকে হইতে এই পর্যন্ত যে সরকারি সাহায্যের যে পঞ্চায়েত সমিতি SDM তারা আপ্রাণ চেষ্টা করতে আছে। হ্যাঁ, SDM কালকে টাকা দিয়ে গেছে, পঞ্চায়েত সমিতি তারা আজকে 10 বান 3 টাকা টিন আনতে আছে। পঞ্চায়েতে তারা 5 দিনের খানার ব্যবস্থা করতে আছে। রেখার টাকা দিয়ে তারা লাগে যে থাকার বাসস্থান, এই যে দেখেন শত শত মানুষ এই ময়নামাকা সবার বড়দেবার মানুষেরা যে টাকাহীন, টাকা ছাড়া যে শ্রম দিতে আছে, অত্যন্ত কালকে হইতে আজকে পর্যন্ত তারা প্রত্যেকেই মানে আপনার মতো করিয়ে সবাই হেল্প করতে আছে এই পরিবারের উপরে। রতন দাস ও সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে 12 দফা দাবিতে CPM সোনামুড়া অঞ্চল কমিটির ডাকে এক জাঠা মিছিল ও সমাবেশ সংগঠিত হয় সোনামুড়া রবীন্দ্র চৌমুহনীতে। কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে 12 দফা দাবিতে CPM সোনামুড়া অঞ্চল কমিটির ডাকে এক জাঠা মিছিল ও সমাবেশ সংগঠিত হয় আজ। অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে CPM কর্মী সমর্থকরা জাঠা মিছিল সংগঠিত করে মিলিত হয় শহরের রবীন্দ্র চৌমুহনী সমাবেশস্থলে। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি রোধ, সারা দেশে সার্বজনীন গণবণ্টন ব্যবস্থা চালু, রেগার শ্রম দিবস ও মজুরি বৃদ্ধি, সমস্ত গৃহহীনদের গৃহ নির্মাণ সহ 12 দফা দাবিতে সংগঠিত সমাবেশে উপস্থিত ছিলেন CPM সোনামুড়া বিভাগ সম্পাদক মণ্ডলীর সদস্য বিধায়ক শ্যামল চক্রবর্তী, সম্পাদক মণ্ডলীর সদস্য রতন সাহা, কাজল ঘোষ, অঞ্চল সম্পাদক ওহিদুর রহমান প্রমুখ। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শ্যামল চক্রবর্তী বলেন, স্বাধীনতা যারা লড়াই করেছিল, আত্মবলিদান দিয়েছিল, তাদের একটা শব্দ ছিল যে ব্রিটিশকে এখান থেকে তাড়িয়ে দেব, দেশের সরকার গঠন করব, গঠন করলে পরে অন্য বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য এগুলি অভাব আর হবে। আমরা ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি। স্বাধীনতার 60 বছর পরে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি গরিব মানুষ ভারতবর্ষে বলছিল 30 কোটি মানুষ এক বেলা ভাত খায়, আর বেলা খেতে যেতে পারে না। তার সংখ্যা 7 কোটি পরিবার। এই জাঠা মিছিলে ও সমাবেশে সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। লরি চাপায় নিহত হয় 5.5 বছরের এক শিশু। ঘটনা সোনামুড়ার বক্সনগরের মানিক্যনগর এলাকায়। ঘটনায় এলাকা জুড়ে গভীর শোকের ছায়া বিরাজ করছে। লরি চাপায় নিহত 5.5 বছরের এক শিশু। ঘটনা গতকাল সন্ধ্যা 5:30 নাগাদ সোনামুড়ার বক্সনগরের মানিক্যনগর এলাকায়। নিহত শিশুটির নাম শান্তনু পাল। ঘটনায় জানা যায়, গতকাল 5টা নাগাদ বক্সনগর থেকে কীর্তন শুনে 5.5 বছরের শিশুপুত্র শান্তনুকে নিয়ে বাড়ি ফিরছিল মানিক্যনগরের তারিণী পালের স্ত্রী দীপালি পাল। মানিক্যনগর বাজারের আগে বাড়ির কাছে এসে গাড়ি থেকে নেমে রাস্তা পার হচ্ছিল মা ও ছেলে। এমন সময় বক্সনগর থেকে বিশালগড় অভিমুখী একটি লরি দ্রুতবেগে এসে মায়ের হাত থেকে চিরতরে কেড়ে নেয় তার শান্তনুকে। লরির আঘাতে মারাত্মক জখম হয় শান্তনুর মাথা এবং দেহ। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বক্সনগর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে কর্মরত চিকিৎসকগণ। ঘটনার পর গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও আটক করে মানিক্যনগর এলাকার লোকজন, যদিও চালক পালিয়ে যায়। ঘাতক লরিটির নম্বর TR011771। বিকালবেলা সময়ের ভিতরে তারা গাড়িতে নামছে, আমিও নিজেও দেখছি না। ফট করে মানে গাড়িটা নামছে, বাচ্চারা আমার বাচ্চা আমি নিজেও করতে না। ফট করে বাচ্চারা ফোর্সে গাড়ি তোলে, তারপর যদি দেখতেছি যে
গিয়ে হাতে আমি নিজে হাতে উড়াইছি, উড়াই দেখতে আমার ভাতিজা। আচ্ছা, তারা কই গেছিল? তারা বক্সনার কীর্তন আসতো আর কি। আচ্ছা, কীর্তন থেকে যাওয়ার পথে আর কি ঘটনাটা। ট্রাক্টর গতি 100 কিলোমিটার উপরে আসতো। আমি যে মাত্র আইছি মানে আমি ভয় ফেলেছি যে মাত্র ট্রাক্টর সামনে যাইতে আর কি, এমন ভয় লাগছে আর কি, মানে এটার কাছে যাইতে। বক্সনগর কীর্তন দেখে আসারা তারা মা বাচ্চা দুজন এই 4 মিনিটের মধ্যে তারা নামবো, নামা সেরা ভাড়া দিতে আছে, দিয়ে সেরা যেই রাস্তা ক্রস করার মুহূর্তেই ট্রাকটা হেভি স্পিডে টান দিয়ে সেরা বাচ্চাটা সামনে আসলো, মা পেছনে আসলো, হাতে ধরাই আসলো, স্পিডের লগে বাচ্চাটার সামনে ফেলাই দিছে। ফেলাই দেওয়ার সাথে সাথে তো চিল্লা ফাল্লা শুরু হয়ে গেছে। তখন তার কি সবাই দেশের সব লোকজন আসা যাওয়া করছে, আইয়া চিল্লা ফাল্লা করে গাড়ি তো আর পাওয়া গেছে না, সঙ্গে সঙ্গে গাড়ি ধরা গেছে না, পরে গাড়ি পাওয়া গেছে। তারপরে হসপিটাল আনলাম, তারা করলো ডেথ। গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কলমচড়া থানায়। ঘটনার একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে মৃত শিশুটিকে আজ সকাল 11টায় ময়না তদন্তের পর তুলে দেওয়া হয় তার পরিবারের হাতে। ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া বিরাজ করছে। বক্সনগর থেকে রতন দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। গোপন সূত্রের ভিত্তিতে কমলপুরে 1.5 লক্ষাধিক টাকার নেশা সামগ্রী ও কফ সিরাপ সহ 2 ব্যক্তিকে আটক করল কমলপুর থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে কমলপুর মহকুমা পুলিশ আধিকারিক উত্তম বণিক এবং ওসি দেবপ্রসাদ রায়ের নেতৃত্বে পুলিশি বাহিনী কমলপুর কৈলাসহর সড়কে 5 নম্বর বেইলি ব্রিজ এলাকায় গতকাল সকালে TR02E0421 ইন্ডিগো গাড়িতে তল্লাশি চালিয়ে 1936 বোতল অবৈধ কফ সিরাপ সহ নেশা সামগ্রী আটক করে। এসডিপিও উত্তম বণিক জানান, আটক নেশা সামগ্রীর মূল্য 1.5 লক্ষ টাকা হবে। সেই সঙ্গে গাড়ি চালক আরশাদ আলী এবং যোগেন্দ্রনগরের অতনু দেব নামে একজন নেশাকারীকে আটক করে পুলিশ। গতকাল ধৃত 2 ব্যক্তিকে পুলিশ কোর্টে পাঠায়। প্রসঙ্গত, নেশা সামগ্রী নিয়ে ইন্ডিগো গাড়িটি আসাম থেকে আগরতলা যাচ্ছিল। এই তো মানে I got one information. On the basis of that information, I was in an ambush in the cycle road, and এখানে সকাল থেকে ওয়েট করছিলাম, বাস after waiting for around 1.5 or 2 hours, I got the accused vehicle actually, along with 2 persons arrested, and around 1900 pieces of this one cough syrups seized. So driver along with that one, it is Songhe, he was arrested, and the vehicle is that one Indigo CS vehicle. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিআইটিও অনুমোদিত ত্রিপুরা মিড ডে মিল ওয়ার্কার্স ইউনিয়নের প্রথম বিভাগীয় এক কনভেনশন অনুষ্ঠিত হয় সোনামুড়া টাউন হলে। বিভাগের 11টি অঞ্চল থেকে 2 শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করে এই কনভেনশনে। সিআইটিউর অনুমোদিত ত্রিপুরা মিড ডে মিল ওয়ার্কার্স ইউনিয়নের প্রথম বিভাগীয় এক কনভেনশন অনুষ্ঠিত হয় সোনামুড়া টাউন হলে। বিভাগের 11টি অঞ্চল থেকে 2 শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করে এই কনভেনশনে কেন্দ্রীয় সরকারের শ্রমিক স্বার্থবিরোধী নীতির তীব্র সমালোচনা করে উদ্বোধনী বক্তব্য রাখেন সিআইটিউর সোনামুড়া বিভাগীয় সহসভাপতি নিহার সাহা। হাঁস, মুরগি, গরু, ছাগল ইত্যাদি বন্টন করেন, তো স্বাভাবিকভাবে এই মিড ডে মিল রান্না করে বা অর্গানাইজাররা কাজ করে যাই পান, তারপরে নানান যেহেতু ত্রিপুরা বামফ্রন্ট সরকার রয়েছে, নানান রকম সাহায্য রয়েছে, চলে যাচ্ছে, টায়ারক্লেসে চলে যাচ্ছে, কিন্তু ভারতবর্ষের অন্যান্য রাজ্যের অবস্থা। কনভেনশনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন শ্রমিক নেতৃত্ব কাজল ঘোষ। পেশাভিত্তিক সংগঠন উন্নত হবে এবং সারা ভারতবর্ষে এই পেশাভিত্তিক যারা কাজকর্ম করে বিভিন্ন পেশায়, মোটর শ্রমিকরা কাজ করে, অটো শ্রমিকরা কাজ করে, গৃহ শ্রমিকরা কাজ করে, আবাস শ্রমিকরা কাজ করে, পৌর শ্রমিকরা কাজ করে, দিনমজুররা কাজ করে, বিভিন্ন পেশায় যারা কাজ করে তাদেরকে সংগঠিত করার জন্য কিন্তু আমরা সিআইটিউ মূলত ভূমিকা গ্রহণ করছি। তো শ্রমিক নেতা বিজন চক্রবর্তী ও সিআইটিউর বিভাগীয় সম্পাদক প্রদীপ সাহা
কনভেনশনে 7 দফা দাবি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। কনভেনশন থেকে 2 পর্যায়ে 2টি বিভাগীয় কমিটি গঠন করা হয়। 23 জনের কুকারদের নিয়ে বিভাগীয় কমিটির সভানেত্রী ভুলুরানী দাস, সম্পাদিকা ঝুলন দাস। 15 জনের অর্গানাইজার বিভাগীয় কমিটির সভাপতি নারায়ণ নম, সম্পাদক আব্দুল খালেক। নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। হারিয়ে যাওয়া সংস্কৃতিকে আঁকড়ে ধরে এইডস বিরোধী প্রচারে নামলো প্রবাহ ধলাই নামে ধলাই জেলার একটি সামাজিক সংস্থা। হারিয়ে যাওয়া সংস্কৃতিকে আঁকড়ে ধরে এইডস বিরোধী প্রচারে নামলো প্রবাহ ধলাই নামে ধলাই জেলার একটি সামাজিক সংস্থা। সংস্থাটি পাপেট শোর মাধ্যমে এইচআইভির বিরুদ্ধে ধলাই জেলাব্যাপী প্রচার শুরু করেছে। 2013 সালে এইচআইভি এইডস বিরুদ্ধে প্রবাহ ধলাই জেলায় সর্বমোট 13টি শো করে। এবার 2014 সালে 19টা শোর টার্গেট করে এইডস বিরোধী প্রচারে নামে। সংস্থার কর্ণধার প্রণব দে জানান, সাধারণ মানুষকে কাছে পেতে পুতুল নাচ একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই এই মাধ্যমকে বেছে নিয়ে আমরা সাধারণ মানুষকে কাছে পেতে চাই। সেই উদ্দেশ্য সফল বলে তারা দাবি করেন। এই ধলাই জেলাতে আমরা পাপেট শোর মাধ্যমে যাতে সচেতন হয় সেই ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করছি। 2013 সালে আমরা 16টা প্রোগ্রাম করছি। এখানেও আমরা বিভিন্ন প্রোগ্রাম করছি, যেমন দুর্গা চৌমনি, মরাছড়া, অনেকেই দেখছেন। 2014তে আপাতত আমরা 19টা প্রোগ্রাম হাতে নিয়েছি এবং আজকে ফার্স্ট স্টার্ট করছি। আমরা প্রথমে আমরা এখানে নোয়াগাঁওতে একটা করছি, এখন আমরা মোটর স্ট্যান্ডে, তারপর আমরা ফুলচরিতে আজকে একটা প্রোগ্রাম করব। এদিকে পুতুল নাচ দেখবার জন্য লোক সমাগম চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন খেলার খবর। এসএফআই সভাপত অভিযানকে সামনে রেখে ধনপুর এসএফআই অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে জয়ী হয় বর্ণারায়ণ মাদ্রাসা। উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী সহ অন্যান্যরা। সিপিআইএম সোনামুড়া বিভাগীয় কমিটির অন্যতম সদস্য প্রয়াত গোপাল দেবনাথের স্মৃতিতে এসএফআই সভ্যপদ অভিযানকে সামনে রেখে এক প্রতিযোগিতামূলক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় বরনারায়ণ ক্রিকেট মাঠে। ধনপুর এসএফআই অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজিত ওই টুর্নামেন্টের আজ ছিল ফাইনাল ম্যাচ। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে যাত্রাপুর হাই স্কুল বনাম বরনারায়ণ মাদ্রাসা। এই ফাইনাল খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী, কাঠালিয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান আব্দুল করিম সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এসএফআই এর এই উদ্যোগ প্রসঙ্গে বিধায়ক শ্যামল চক্রবর্তী বলেন, অঞ্চল কমিটি তাদের যে সভ্যবোধ সংগ্রহ, একদিনেই তারা 1700-র উপরে সভ্যবোধ করেছে। সভ্যবোধ সংগ্রহকে কেন্দ্র করে তাদের এখানে যে স্কুলগুলি থেকে সভ্যবোধ সংগ্রহ হয় তাদেরকে নিয়ে একটা টুর্নামেন্ট করেছে ক্রিকেটের। সেই টুর্নামেন্টটা একজন বিশিষ্ট ব্যক্তি, এখানকার সমাজসেবী, এখানকার উন্নয়নের কারিগর, দীর্ঘদিন মানুষের গণসংগ্রামের অগ্রণী সৈনিক, উনি প্রয়াত হয়েছেন গোপাল দেবনাথ। ওনার নামে এরা টুর্নামেন্টটা করছে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এই টুর্নামেন্টের মধ্য দিয়ে তাদের অনেকগুলি লক্ষ্য। সেই লক্ষ্য হলো এই যে নতুন প্রজন্ম, ছাত্র সমাজ, তাদেরকে একত্রিত করা, এক জায়গায় নিয়ে আসা। তারা যাতে সম্প্রীতির আন্দোলন করে, শিক্ষার আন্দোলন করে, ঐক্যের আন্দোলন করে। আমাদের দেশের মধ্যে যে কতগুলি বিচ্ছিন্নতা, এই সমস্ত ভাবটাব আছে, এগুলি যাতে কাটিয়ে তোলা যায়, একতার সংগ্রামটাকে শক্তিশালী করার জন্য তারা সেখানে এই টুর্নামেন্টটা সংগঠিত করেছে। এবং এখানে এই গ্রামের সমস্ত মানুষ চলে আসছে খেলা দেখার জন্য, ছাত্রছাত্রীরা আসছে। এই সমস্ত যে অনুষ্ঠান তারা করে, এই অনুষ্ঠানগুলির মধ্য দিয়ে একটা নতুন। ভাইস চেয়ারম্যান আব্দুল করিম বলেন, মাঠে যে টুর্নামেন্ট, এটা হচ্ছে আমাদের এই এলাকার অভিভাবক এবং উন্নয়নের সবচেয়ে যে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে, তিনি আজ থেকে প্রায় 6-7 মাস আগে প্রয়াত হয়েছেন। উনার স্মৃতিপতি শ্রদ্ধা জানিয়ে ভারতের ছাত্ররা এই খেলার আয়োজন করেছে। আজকে এই খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। যদিও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়, কারণ আমরা জানি যে ভারতের ছাত্র ফেডারেশন শিক্ষা অঙ্গনকে সর্বাঙ্গী করা তোলার জন্য তারা আন্দোলন করেন। ঠিক সেই হিসাবে আমাদের অঞ্চলের মধ্যেও যেই 11টি হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুল রয়েছে, সবগুলি বিদ্যালয়ের মধ্যে একই দিনে ভারতের ছাত্র ফেডারেশন প্রায় 1750-র মতো সভ্যবোধ সংগ্রহ করেছে। এটাকে উপলক্ষ করেই আজকে
ফাইনালে বরনারায়ণ মাদ্রাসা জয়ী হয়। এই ফাইনাল খেলা উপভোগ করতে ক্রিকেট প্রেমীরা উৎসাহের সহিত ভিড় জমায়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। স্কাউট গাইডের প্রতিষ্ঠাতা লর্ড বেডেন এবং লেডি বেডেনের পাওয়েলের জন্মবার্ষিকী উপলক্ষে ধলাই জেলার উদ্যোগে কমলপুর মহকুমা দুরাই শিববাড়ি হাই স্কুলে ভারত স্কাউট গাইডের এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্কাউট গাইডের প্রতিষ্ঠাতা লর্ড বেডেন এবং লেডি বেডেন পাওয়েলের জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বিকেলে কমলপুর মহকুমা দুরাই শিববাড়ি হাই স্কুলে ভারত স্কাউট গাইডের ধলাই জেলার উদ্যোগে অনুষ্ঠিত হয় স্মরণ সভা। শহীদ বেদিতে মাল্যদান এবং সংগঠনের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করে ভারত স্কাউট গাইডের রাজ্য ট্রেনিং কমিশনার হরিপদ দেব, জেলা সভাপতি অবনীন্দ্র পাল। অনুষ্ঠানে তাছাড়াও উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ট্রেনিং কমিশনার ভগবত প্রসাদ, কমলপুর বিদ্যালয় পরিদর্শক রবীন্দ্র